বলে দাও যে হচ্ছে এই যে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু যখন ভাইভাতে ফেল করেছে, যারা ফেল করা পারে তারা হচ্ছে হয়তো পাশের দাবিতে বা তাদেরকে অন্যায্যভাবে ফেল করা হয়েছে এরকম একটা অভিযোগ তুলে তারা কয়েকদিন আন্দোলন করতেছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করছে, আমরাও আলোচনার জন্য চেষ্টা করেছি। আজকে তারা হুট করে এসে প্রেস ক্লাবের সামনে বসে পড়ছে একবার রাস্তা বন্ধ করে। আমরা বারবার তাদেরকে অনুরোধ করছিলাম যে রাস্তাটা ছেড়ে দেয়, জনভোগান্তি যেন না হয়, আপনারা আন্দোলন করেন, সমস্যা নেই, আমরা প্রয়োজনে আরও কমিউনিকেট করে দেবো। কিন্তু তারা কিন্তু এটা শোনে নাই। তাদের একটাই দাবি যে মাননীয় প্রধান উপদেষ্টা এখানে এসে তাদের সাথে কথা বলতে হবে। তো এটা তো আমাদের পক্ষে সম্ভব না, এটা ইম্পসিবল। কথা বলার পরে কোনোভাবেই তারা শোনে নাই। পরে আমরা আমাদের মতো করে নিয়ম অনুযায়ী আমরা পানি আগে ওয়াটার ক্যানন যেটা আমাদের জল কামান মারা সেটা মেরেছি। এরপরে সাউন্ড গার্ড দুটা যেন প্যানিক সৃষ্টি হয়, যারা যেন ডিসপার্স হয়ে চলে যায় এটা করেছি। এরপরে আমরা হালকা পুশ করেছি যেন এরা ডিসপার্স হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। আমরা অন্য কোনো কিছু আমার জানা মতো এরকম ক্যাজুয়ালিটি নাই। আমাদের কিছু হয়তো ডিএমপি থেকে একটা নির্দেশনা আছে, মাসুদ ভাই, ডিএমপি থেকে নির্দেশনা আছে সচিবালয় প্রেস ক্লাবে আশপাশে এটা তো 144 অল টাইম জারি করা আছে, তারপরে এরা তো মানে না। যেমন ওইখানে একটা পার্টি এখন আছে, তারা মোটামুটি রাস্তা ছেড়ে দিয়ে তারা আন্দোলন করছে, আমরা কিচ্ছু বলি না। তো আমার কথা হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি না করে আপনারা আন্দোলন করেন, সমস্যা নাই। কিন্তু জনদুর্ভোগ কেন তৈরি করবেন, কেন রাস্তা বন্ধ করবেন? রাস্তা বন্ধ করলে সেখানে আমাদের আইনগত যে ব্যবস্থাটা আছে আমরা নেব। প্রেস ক্লাব সচিবালয় এরিয়াতে যে এই যে বিভিন্ন রাস্তা বন্ধ করে যে আন্দোলন, এটা তো যেহেতু নিষিদ্ধ, তারপরে আমরা বেশ কিছুদিন ধরে দেখতেছি যে এটা বারবার করতেছে। তাহলে এটা মানে ব্যর্থতাটা কার? এটা সচেতন হতে হবে সবাইকে। আমরা হচ্ছে যখন এটা হচ্ছে তখন কিন্তু আমরা ইন্টারফেয়ার করতেছি, তাদেরকে উঠে দিচ্ছি, ডিসপার্স করতেছি। কোথাও আমরা কিন্তু ওই যে আমাদের পাহারা দিয়ে তাদেরকে রাখি নাই, এই সুযোগও নাই, আমরা কখনো রাখিও না। যে ভাই আজকে দেখলাম যে এত 23 দিন 24 দিন আমার প্রকল্পে এদেরকে যারা বসে আছে এদেরকে কারা কারা এগুলো আসলে গভর্নমেন্ট ডিসিশন, এই ডিসিশনগুলো তো আমরা নিতে পারি না। আমরা তাদেরকে অনুরোধ হচ্ছে যেখানে এই প্রকল্পগুলো পরিচালিত হয়েছে, শুরু হয়েছে, তাদের স্বাস্থ্যসেবা যারা কাজ করে যারা ওইখানে আমরা পাঠানোর চেষ্টা করছি। তারা কিন্তু এই যে সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয় আছে, ওনার সাথে কিন্তু কথা বলেছি। কারণ এটা ওইখান থেকে সমাধান না হলে তো আমরা সমাধান। যেহেতু আমরা আপনাকে প্রশ্ন করতেছি যে এখানে কোনো মিছিল মিটিং করা যাবে না, তাহলে এরা তো 30 দিন বসে আছে। এরা বসে আছে, এরা শান্তিপূর্ণভাবে বসে আছে। শান্তিপূর্ণভাবে থাকলে আমাদের কোনো আপত্তি নাই, থাকুক।